হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রথমে এভাবে নারকেলগুলোকে একটা দা দিয়ে এভাবে ছিলে নেব। আমাদের দেশে এভাবে নারকেলগুলো ছিলে নেয়। আপনাদের দেশে কিভাবে নেয় আপনারা কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি ঢাকায় থাকি সেজন্য আমি এইভাবে নারকেলগুলো ছিলে নিয়ে আসলে আমার আনতে সুবিধা হবে, ওজনও কম হবে, আবার বাসা বাড়িতে ময়লাও কম হবে। সেজন্য আমি এভাবে ছিলে নিতেছি। নারকেলগুলো ছিলে নিয়ে তারপরে উপরের খোসাটা ভালোভাবে পরিষ্কার করে নেব। নারকেলটা উপরের ময়লাগুলো যত পরিষ্কার করবেন, নারকেল কোরানোর সময় আপনার তত ময়লা কম হবে। যে আমি ছিলে নিয়েছি, এখন আমি 2 ভাগ করে নারকেলগুলো কুড়িয়ে নেব। এই যে আমি এভাবে নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি। তালের সিজনে আমি সেলে এভাবে বক্সে ঢুকিয়ে তালের ফাল ফ্রোজেন করে রেখেছি। এখন নামিয়ে পানি মিশিয়ে এভাবে ফুটিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি ঘন করে জাল দেওয়া দুধ। তালটাকে এভাবে অনবরত নেড়ে তারপরে ফুটাতে হবে, তা না হলে পাতিলে নিচে লেগে যেতে পারে। 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম কোরানো নারকেল। 1 চিমটি পরিমাণ লবণ দিতে পারেন। যারা লবণ খেতে পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। এখন দিয়ে দেব দুধ। আমি আগের থেকে 1 কেজি দুধ জাল দিয়ে ঘন করে রেখেছি। এখন ওই দুধটা দিয়ে এভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। আপনারা যেমন ঘন খেতে পছন্দ করেন ওই পরিমাণে জাল দিয়ে উঠিয়ে নেবেন। যদি আপনাদের তালে মিষ্টি কম হয় তাহলে 2 চামচ পরিমাণ চিনি মিশিয়ে নিতে পারেন। আমাদের তালে অনেক মিষ্টি, সেজন্য আমি চিনি দিইনি। তাল জাল দিয়ে রেখে দিয়েছি। পরের দিন সকালে মুড়ির সাথে আমি 2 চামচ তাল নিয়েছি আর দিয়ে দেব কোরানো নারকেল। চাইলে গুঁড়া দুধও মিশিয়ে নিতে পারেন। সব কিছু একত্রে মিশিয়ে নিয়ে চামচ দিয়েও খেতে পারেন, আবার রুটি দিয়েও তাল দিয়েও খেতে পারেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো আইটেম দিয়ে খেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।